হয়। মার্কশিট তৈরি করার জন্য আমরা যে কোনো একটা জায়গায় যে আমরা মার্কশিট লিখব, মার্কশিট একটা স্পেস দিয়ে আমরা শীট লিখতে পারি। আমরা এইটুকু জায়গা আমার লাগবে হচ্ছে মার্কস করার জন্য, মার্কস এন্ড সেন্টারের চাপ দিলে এতটুকু জায়গা মার্কস হয়ে গেল। আপনার লেখাটাকে মিডলে নিয়ে আসার জন্য আপনার এইখানে যেটা দেওয়া আছে বটম অ্যালাইন, বটম সেন্টার, মিডল অ্যালাইন দিলে লেখাটা মার্কে চলে আসলো। এছাড়া আপনি লেখাটাকে বড় করে নিতে পারেন, আপনি লেখাটাকে বোল্ড করে নিতে পারেন। এছাড়াও আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে চলে যাবেন ফিল কালারে, যে তো এখান থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন আপনি সেখান থেকে সেই কালারটা দিয়ে দিতে পারেন। সাপোজ আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। চলুন আমার মার্কশিটে কি থাকে। মার্কশিটে যেটা থাকে প্রথম হচ্ছে রুল নং, আমরা এখানেই দিলাম রুল নং, রুল নং, নেম, তারপর কয়েকটা সাবজেক্টের নাম থাকে, যেমন এখানে আমরা দিতে পারি বাংলা ফার্স্ট, ফার্স্ট, বাংলা সেকেন্ড, সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, আমরা ইংলিশটা সংক্ষিপ্ত লিখি, অনেক ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ইংলিশ সেকেন্ড। তারপর যেটা থাকে ম্যাথমেটিক্স, আমরা সংক্ষিপ্ত লিখে নিলাম ম্যাথ। তারপর থাকে হচ্ছে আমরা সায়েন্স দিলাম, তারপর সোশ্যাল সায়েন্স, আমরা সোশ্যাল সায়েন্সকে সংক্ষিপ্ত দিয়ে দিই। তারপর আমরা রিলিজন দিতে পারি, রিলিজিয়ন। এইভাবে আপনি অনেকগুলো সাবজেক্টের নাম দিয়ে দিতে পারেন। সো আমরা এতদূর পর্যন্ত সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট লেখার পর আমার যতটুকু জায়গা দরকার ঘরগুলোর জন্য আমি ততটুকু জায়গা করে নিলাম। আমরা লিস্ট ধরলাম, এটা হচ্ছে টোটাল নাম্বার বের করব, টোটাল। তারপর আমরা বের করব হচ্ছে ম্যাক্সিমাম, তারপর হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে এভারেজ বের করব, তারপরে আমরা জিপিএ বের করব, তারপর হচ্ছে স্ট্যাটাস বের করব। আচ্ছা, মিনিমামের ঘরটা আর ম্যাক্সিমামের ঘরটা আমার যতটুকু দরকার ততটুকু নিলাম। আমরা এখানে একটা রুল নাম্বার দিয়ে দিলাম। এইভাবে আপনি ড্র্যাগ করে নিয়ে এসে যে কয়জনেরটা করতে চাচ্ছেন আপনি সে কয়জনের ড্র্যাগ করে নিয়ে ফিল সিরিজ দিয়ে দিলে হয়ে যাবে। আমরা এখানে যে কোনো একজনের নাম দিয়ে দিই, ধরি ওর নাম হচ্ছে আবির। আমরা এখন ধরে নিব 100-র মধ্যে বাংলা ফার্স্ট পেপারে আবির কত নাম্বার পেয়েছে। আমরা ধরলাম সে পেয়েছে 89, বাংলা সেকেন্ড পেপারে পেয়েছে 88, এটাতে পেয়েছে 74, 66, ম্যাথে পেয়েছে 80, সায়েন্সে পেয়েছে আমরা ধরে নিলাম 65, সোশ্যাল সায়েন্সে পেয়েছে 77, রিলিজনে পেয়েছে 90, রিলিজিয়নে 90 পেয়েছে। তো সেক্ষেত্রে এখন টোটাল কিভাবে বের করব? টোটাল দ্যাটস মিন হচ্ছে যোগ করতে হবে আমাকে। আমরা যোগগুলো বিভিন্ন ভাবে করতে পারি। প্রথমে যোগের সূত্র অনুযায়ী যদি করতে চাই, প্রথম হচ্ছে ইকুয়াল, যোগের সূত্র হচ্ছে সাম, SUM সাম, সাম লিখে এখানে আমাকে ডাবল ক্লিক করতে হবে। তারপর বাংলা ফার্স্ট পেপার থেকে শুরু করে রিলিজিয়ন পর্যন্ত প্রত্যেকটা মার্ক করে নিয়ে আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, শিট চাঁদের ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে চলে আসলো। এছাড়াও আমরা আরেকভাবে যোগ করে নিতে পারি, সেটা হচ্ছে আমরা বাংলা ফার্স্ট পেপার থেকে ড্র্যাগ করে নিয়ে এসে টোটাল পর্যন্ত আমরা মার্ক করব। মার্ক করার পর এখান থেকে যদি অটো সাম দিয়ে দেই অটোমেটিকলি এখানে 629 যোগফল চলে আসে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে ওরা কিন্তু এই সূত্র অনুযায়ী এই যোগফলটা অটো সামের মধ্যে দিয়ে দিয়েছে। সো আমরা দুই ভাবেই করতে পারি, ইকুয়াল দ্য সাম অথবা সবগুলো মার্ক করে দিয়ে অটো সামে চাপ দিলে আমরা এটা করতে পারি। ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম মানে হচ্ছে সর্বোচ্চ নাম্বার। এখানে বাংলাতে 89, বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে 88, ইংলিশ ফার্স্ট পেপারে 74, ইংলিশ সেকেন্ড পেপারে 66, ম্যাথে 80। আমরা যদিও এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ নাম্বার হচ্ছে 90, বাট যখন আপনার অনেকগুলো স্টুডেন্ট হয়ে যাবে কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে এবং সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সেটা বের করাটা টাফ হয়ে যাবে। সো আমরা ম্যাক্সিমাম এইভাবে বের করতে পারি। প্রথমে হচ্ছে ইকুয়াল দিব, ম্যাক্সিমামের সূত্র হচ্ছে ম্যাক্স, MAX, প্রথম 3 অক্ষর, ম্যাক্সিমামের প্রথম 3 অক্ষর হচ্ছে ম্যাক্স, হচ্ছে ম্যাক্সিমামের সূত্র। ম্যাক্স দিয়ে আমরা ডাবল ক্লিক করে নিব, তারপর হচ্ছে বাংলা থেকে শুরু করে
রিলিজিয়ন পড়তে, মানে আপনার যে কটা সাবজেক্ট থাকবে সে কটা সাবজেক্ট আপনি মার্ক করে নেবেন, মার্ক করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। তারপরে ইন্টার চাপ দিবেন, আপনি ম্যাক্সিমাম 90 পেয়ে গেছেন। যে আমরা ম্যাক্সিমাম রিলিজিয়নে 90 পাওয়া গেছে, এর জন্য এটা। এখানে আপনি যে কোনো একটা সাবজেক্টে যায় যদি আপনি ম্যাক্সিমাম এটাকে যদি 99 করে দেন, ম্যাক্সিমাম কিন্তু 99ই দেখাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, সো মিনিমামটার জন্য মিনিমাম হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন বের করার সূত্র হচ্ছে প্রথমে ইকুয়াল দিতেই হবে, মিনিমামের প্রথম 3 অক্ষর, মিনিমামের লেখা যেটা আছে প্রথম 3 অক্ষর নিব। 3 অক্ষর দ্যাটস মিন হচ্ছে MIN, মিন, MIN, মিন দিলে এই মিনটা চলে আসবে। আমরা এই মিনের মধ্যে ডাবল ক্লিক করব। মিনে ডাবল ক্লিক করার পর আপনার যে কটা সাবজেক্ট সে কটা সাবজেক্ট আমরা মার্ক করব। নট টোটাল বা ম্যাক্সিমাম আমরা এই মাত্র যেগুলো বের করলাম সেগুলো ড্রা করব না, সেগুলো মার্ক করব না। আমরা শুধুমাত্র বাংলা থেকে শুরু করে রিলিজিয়ন পর্যন্ত করেছি, কারণ আমরা সাবজেক্ট এইটুকুই আমি লিখেছিলাম, এই কয়টাই আমি সাবজেক্ট লিখেছিলাম বলে এইটুকু পর্যন্ত আমি মার্ক করেছি। আপনারাও সেটা করবেন, যে কটা সাবজেক্ট নেবেন সে কটা সাবজেক্টেই আপনি মার্ক করবেন। তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, ইন্টার চাপ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে মিনিমাম 65 দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে লক্ষ্য করেন 65 হচ্ছে সর্বনিম্ন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা সাবজেক্টের যদি আপনি তাকে 36 করে দেন, আপনি দেখেন মিনিমামে যে এটা কমে আসছে 36। দ্যাটস মিন হচ্ছে এখানে আপনার যেটাই হোক না কেন, আপনি যদি সূত্র একবার দিয়ে দেন তাহলে ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এভারেজ, এভারেজ মানে হচ্ছে গড় নাম্বার কিভাবে বের করব, গড়ে কত নাম্বার পেয়েছে, প্রথমে ইকুয়াল দিতেই হবে। এভারেজের সূত্র হচ্ছে এভারেজই লিখতে হবে, মানে এখানে আমার যে এভারেজটা লেখা আছে এভারেজ, এভারেজ বানানটা যাতে ভুল না হয়, AVERACE, সো আপনাকে এভারেজই লিখতে হবে, বাট তার আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে আমরা এভারেজ লিখবো, এভারেজ লিখে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পর সেম একই ভাবে বাংলা থেকে রিলিজিয়ন পর্যন্ত আমি ড্র্যাগ করে নিলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার চাপ দিলে আমার এভারেজ 75.25 বের হয়ে গেছে। এরপর হচ্ছে জিপিএ। জিপিএ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ, আমরা সবাই জানি। জিপিএটা বের করার আগে আপনাদের এটা বিষয়টা খুব ভালোভাবে জানা দরকার। যদি কেউ 80 পায়, 82 পেতে পারে, 80 সমানও হতে পারে, বা 80 বেশিও হতে পারে, তাহলে কি আমরা জিপিএ 5 ধরতে পারি, অথবা A প্লাসও ধরতে পারি, যে কোনো একটা A প্লাস। তারপর হচ্ছে যদি 70 এর সমান পায় অথবা বেশি পায়, এটা আমরা 4 পয়েন্ট ধরতে পারি, অথবা আমরা কি ধরতে পারি, A গ্রেড ধরতে পারি। তারপর হচ্ছে যদি 60 হয়, এটা সমানও হতে পারে অথবা তার বেশিও হতে পারে, গ্রেটার দ্যান, এটাকে আমরা গ্রেটার দ্যান বলবো, সেটা পয়েন্ট হচ্ছে 3.5, অথবা আমরা এটাকে A মাইনাসও দিয়ে দিতে পারি। যদি 50 হয়, 50 যদি সমান হয় অথবা বেশি হয়, সেক্ষেত্রে এটার জন্য পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট, আমরা 3 দিয়ে 00 দিতে পারি, অথবা আমরা 3 পয়েন্ট হলে কি হবে, বি গ্রেড হবে, আমরা এটাও লিখতে পারি। তারপর হচ্ছে 40 কে যদি 40 পায়, 40 সমান পা অথবা 40 বেশি পা, তাহলে তার পয়েন্ট হবে 2, তার পয়েন্ট হবে 2 এবং গ্রেড হবে সি গ্রেড, সো আমরা সি দিলাম। এরপরে হচ্ছে 33 কে যদি পায়, এটা সমানও হতে পারে অথবা তার চাইতে বেশিও হতে পারে, তার পয়েন্ট হচ্ছে 1 অথবা ডি গ্রেড। সর্বশেষ যেটা হচ্ছে 32 এর সমান হতে পারে অথবা তার কম হতে পারে, তাহলে তার পয়েন্ট হচ্ছে 0 অথবা তার গ্রেড হচ্ছে এফ গ্রেড। সো এই সূত্রটা আমাদের সামনে রেখে কাজটা করতে হবে। সো আমি এই সূত্রটা লিখলাম আপনাদের বোঝার জন্য। সো আমরা এখন জিপিএ তে চলে গেলাম। প্রথমে হচ্ছে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে জিপিএ সূত্র হচ্ছে ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ লিখবো, ইফ লেখার পরে ইফের মধ্যে ডাবল ক্লিক করব। আমরা জানি ইফ মানে যদি, যদি কি আমরা এভারেজ দিয়ে করব, আমার এভারেজ যদি বেশি হয় অথবা সমান হয়। এখন আমি এই সূত্রতে চলে আসছি, আমার এভারেজ বেশিও হতে পারে অথবা সমানও হতে পারে, কারণ 80 বেশি হতে পারে অথবা সমানও হতে পারে। আমরা কি জানি, কেউ যদি 80 পায় বা 80 বেশি পায়, 81 82 83 বা 90 95 96, সে যাই পাক না কেন সেটা কি হয়ে যাবে, A প্লাস হবে। তাহলে আমরা 80 পরে একটা কমা দিব, 80 পরে কমা দেওয়ার পর ইনভার্টেড কমা দিব, এটা শিফট চাপ দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে, সরি শিফট চাপ দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে, তারপর হচ্ছে A প্লাস লিখতে হবে। দেন হচ্ছে আবার ইনভার্টেড কমা দিয়ে 80 পেলে যে A প্লাস, সেটা আমরা কমা দেওয়ার পর এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। সো আমরা A প্লাসের সূত্র লেখা শেষ হয়ে গেল। সো সূত্র শেষ হয়ে গেলে তখন আমরা এটাকে কমা দিয়ে শেষ করলাম। তার মানে হচ্ছে আমার আরো অনেক সূত্র আছে, এই জন্য কমা দেওয়ার পর এখন আমি A প্লাসের সূত্র লেখা শেষ করলাম। A প্লাসের নিচে হচ্ছে A গ্রেড, অথবা আপনি কিন্তু এখানে আপনি এখানে ইচ্ছা করলে A প্লাসের জায়গায় জিপিএ 5 ও লিখতে পারতেন, 5 লিখে ইনভার্টেড কমা দিয়ে আবার কমা দিতে পারতেন, কথা একটাই থাকতো। আমরা গ্রেড পয়েন্ট বের করছি, সো আমরা এখানে A প্লাসই দিব, A প্লাস দেওয়ার পর এটাকে ইনভার্টেড কমা দিব, তারপর হচ্ছে আবার কমা। এখন দ্বিতীয় সূত্র, আমরা A প্লাসের সূত্র শেষ করছি। সো A প্লাস থেকে শুরু করে
মানে এ প্লাস হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন এফ গ্রেড পর্যন্ত আমাকে সেম একই রুলস ফলো করে, একই নিয়ম ফলো করে আমাকে সূত্র শেষ করতে হবে। সো আমি শুরু করেছিলাম কি দিয়ে সূত্র, এ প্লাসের সূত্র ইকুয়াল দিয়ে ইফ দিয়েছি। এখন শুধুমাত্র ইকুয়ালটা লিখবো না, ইকুয়াল ছাড়া কি আছে, ইকুয়ালের পরে ইফ। সো আমি এখানেও সেম একই ভাবে ইফই লিখবো। ইফ লিখলাম, ইফ লেখার পর এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এই ইফের পরে কি দিয়েছিলাম, n10। n10 মানে এই ঘরটাকে n10 বলা হচ্ছে, কারণ এই ঘরটা n এর ঘরে আছে এবং 10 নম্বর রতে আছে, n এর কলামে আছে এবং 10 নম্বর রতে আছে। দ্যাটস ওয়াই এই এভারেজের ঘরটাকে বলা হচ্ছে n10। সো আমি এই n10 টাই আবার এখানে ক্লিক করব, তাহলে এভারেজের মধ্যে ক্লিক করলে n10 ই উঠবে। আমরা এভারেজ ক্লিক করলাম, এই n10 এর পরে কি দিয়েছি, গ্রেটার দেন। আমিও সেম একই ভাবে গ্রেটার দেন দিব, তারপর হচ্ছে ইকুয়াল। যেহেতু আমরা এ প্লাসের সূত্র শেষ করেছি, এ প্লাসের জন্য 80 পেলে এ প্লাস, এখন আমরা কি করব, 70 লিখবো। আমরা এখানে লিখবো 70। 80 পরে কি দিয়েছিলাম, কমা দিয়েছিলাম, তো 70 পরেও আমরা একটা কমা দিব, দেন হচ্ছে ইনভার্টেড কমা। 70 হলে কি গ্রেড, এ গ্রেড বা জিপিএ 4 আপনারা যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। সো এটাও আমার শেষ হয়ে গেল, আমরা কমা দিয়ে শেষ করে নিলাম। আমি আবার ইফ দিব, আমার এ গ্রেডের সূত্র শেষ, আবার ইফ দিলাম। ইফ দেওয়ার পর আমরা কি করেছিলাম, প্রত্যেকবারে এখানে দেখেন, এখন এটা লক্ষ্য করেন, ইফ এর পরে একটা ব্র্যাকেট অটোমেটিক্যালি নিয়ে নেয়, তারপর হচ্ছে n10 এর মধ্যে ক্লিক করতে হবে। n10 মানে হচ্ছে আমার এভারেজ। সো আমি আবার এভারেজে ক্লিক করলাম, এভারেজে ক্লিক করার পর কি গ্রেটার দেন আছে, আমি গ্রেটার দেন দিলাম, ইকুয়াল, তারপর হচ্ছে কত, এবার 70 শেষ করেছে, এখন লিখবো হচ্ছে 60। এখন আমার এইটা লিখবো 60। 60 সমানও হতে পারে বা 60 বেশিও হতে পারে, তাহলে কি হবে, ইনভার্টেড কমা এ মাইনাস, এ দিয়ে আমি মাইনাস চিহ্ন দিব, আবার ইনভার্টেড কমা, আবার ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে শেষ করে দিলাম। এ মাইনাসের সূত্র শেষ। আবার সেম একই ভাবে ইফ লিখবো, ইফ লেখার পর ডাবল ক্লিক, সেম একই ভাবে এভারেজ, তারপর হচ্ছে গ্রেটার দেন, ইকুয়াল, এবার লিখবো হচ্ছে 50 কমা ইনভার্টেড কমা। আশা করছি আপনারা কিন্তু বুঝতেছেন। আপনারা শুধুমাত্র যদি এইটুকু পর্যন্ত মনে রাখতে পারেন, তাহলে আপনি ইজিলি সবগুলো মনে রাখতে পারবেন। সো বি 50 হলে বি গ্রেড, তাহলে আমাকে আরেকটা ইনভার্টেড কমা দিতে হবে, তারপর কমা দিয়ে এটা শেষ করে দিলাম। আমার আরেকটা সূত্র আছে, আবার ইফ লিখবো, ইফ লেখার পর আবার ডাবল ক্লিক করবো, এভারেজ দিয়েছিলাম, এভারেজ ক্লিক করলাম, তারপর হচ্ছে গ্রেটার দেন, ইকুয়াল, এবার লিখবো হচ্ছে 40। 40 হলে কমা, 40 হলে কি হবে, সি গ্রেড, ইনভার্টেড কমা দিয়ে আমি সি লিখবো, হচ্ছে আবার ইনভার্টেড কমা, দেন হচ্ছে আবার কমা, শেষ হয়ে গেল সি গ্রেড। এরপর হচ্ছে ইফ, আমার শেষ হয়নি, আমার সি পর্যন্ত লিখেছি। সো 33 ডি গ্রেড আছে এবং এফ গ্রেড আছে, সো আপনাকে ফুল লিখতে হবে। সো ইফ দেওয়ার পর আবার ডাবল ক্লিক করলাম, সেম একই নিয়মগুলো ফলো আপ করছি, এভারেজে ক্লিক করলাম, তারপরে কি করেছি, গ্রেটার দেন চাপ দিয়েছি, তারপরে ইকুয়াল দিয়েছি, তারপরে এবার লিখবো হচ্ছে 33। এবার কি লিখবো, 33 কমা ইনভার্টেড কমা, 33 হলে কি গ্রেড, ডি গ্রেড হবে, আমরা এখানে ডি লিখলাম। সো আবার ডি গ্রেডটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কমা দিয়ে ডি গ্রেডের সূত্র লেখা শেষ করব। আবার ইফ, ইফ লিখে ডাবল ক্লিক করব, সেম একই ভাবে এভারেজে ক্লিক করব। বাট লক্ষণীয় বিষয় হচ্ছে সর্বশেষ যেটা লিখছি, এখানে এসে কিন্তু আমি কি লিখেছিলাম, 32 এর সমান বা তার কম হলে। 32 কেউ যদি কোনো সাবজেক্টে 32 পায়, তার মানে কি আমরা সেই তাকে কি বলি, ওই সাবজেক্টে সে ফেল করেছে। অথবা 32 কম পায়, তার মানে সে কম যেটাই হোক না কেন, 28 হোক, 30 হোক, 20 হোক, 12 হোক, 10 হোক বা 0 হোক, যেটাই হোক না কেন, আমরা এক কথায় এখানে বুঝাই দিয়েছি 32 সমান বা তার কম যেটাই হোক না কেন, তাহলে তার পয়েন্ট হচ্ছে 0 অথবা তার গ্রেড হচ্ছে এফ গ্রেড। তাহলে আমরা এখানে সব জায়গায় গ্রেটার দেন দিয়েছি, এখানে গ্রেটার দেন দিয়েছি, এখানে গ্রেটার দেন দিয়েছি, এখানে গ্রেটার দেন দিয়েছি, এখানে গ্রেটার দেন, প্রথমও গ্রেটার দেন দিয়েছি। সো এখানে এসে আমরা কি করব, লেস দেন দিয়ে দিব। তার মানে হচ্ছে যদি আমার এভারেজ কম হয় অথবা সমান হয়, কমও হতে পারে অথবা সমানও হতে পারে, কার 32 32 এর সমান বা তার কম হলে কি হবে, নিয়ম একই থাকবে, শুধুমাত্র এখানে এসে লেস দেনটা চেঞ্জ হয়ে যাবে, কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, আর কি গ্রেড হবে, এফ গ্রেড। এফ গ্রেড দিয়ে আমরা এটা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমার কিন্তু সূত্র লেখা শেষ। এখন আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে কয়েকটা ব্র্যাকেট হয়েছে, 1 2 3 4 5 6 7টা ব্র্যাকেট। এই 7টা ব্র্যাকেট আমরা এখানে ক্লোজ করে দিব কিভাবে, শিফট চাপ দিয়ে 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট। এখন লক্ষ্য করবেন আমি ব্র্যাকেটগুলো আবার কাটছি, কারণটা হচ্ছে আমি যে ব্র্যাকেটগুলো দিচ্ছি প্রত্যেকটা ব্র্যাকেট কিন্তু প্রত্যেকটা ব্র্যাকেটের কালারের সাথে মিলে যাচ্ছে। এখন আমি যে ব্র্যাকেটটা দিব এই ব্র্যাকেটের কালারের সাথে মিলে যাবে, আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে ব্র্যাকেটের এই কালারের সাথে এই কালারটা ম্যাচিং হয়ে গেছে। এরপর নেক্সট যে কালার ব্র্যাকেটটা দিব এই ব্র্যাকেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা এই ব্র্যাকেট দিলাম, আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই। আমরা নেক্সট এই ব্র্যাকেটটা দিব, সো এই ব্র্যাকেটের জন্য শিফট চাপ দিয়ে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম, দেখেন ওই কালারের সাথে কালার মিলে যাচ্ছে। এরপরটা এই কালার আসবে, আমরা এই কালার দিলাম, সেই কালারের সাথে মিলে গেল, এরপর এই কালারের সাথে মিলে যাবে, এরপরে নেক্সট কালারের সাথে মিলে যাবে, এবং সর্বশেষ হচ্ছে কালো ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল, তো সর্বশেষটাও আপনার কালো ব্র্যাকেট দ্বারা শেষ হবে। যখন কালো ব্র্যাকেট হয়ে গেছে তখন হচ্ছে আপনি ক্লোজ করে দিবেন।
তারপরে আর কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এখন আপনি জাস্ট এন্টার চাপ দিলে আপনার রেজাল্টটা চলে আসবে। এইভাবে যদি আপনি আরেকজনের নাম দিলেন, আমরা যে কোনো একজনের নাম দিই, যেমন নাম হচ্ছে সুরাইম, ও বাংলাতে পেয়েছে 55, এটাতে পেয়েছে 77, এটাতে পেয়েছে 66, এটাতে 99, এটাতে 88, এটাতে 55, এটাতে 22, এটাতে পেয়েছে 33, এটাতে পেয়েছে হচ্ছে 44। সরি, আমরা এভারেজ টোটাল, যখন আপনি একটা টোটাল করে ফেলেছেন তখন আর আপনাকে যতজনেরই হোক না কেন, শুধুমাত্র একজনেরটা যদি আপনি টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, জিপিএ সবগুলো বের করে ফেলেন, তখন আর আপনার এরকম কোনো প্রয়োজন হবে না সবার জন্য আবার টোটাল করা বা ম্যাক্সিমাম বের করা বা মিনিমাম বের করা বা এভারেজ বের করা। আমরা টোটাল শেষ করার পর টোটাল এখান থেকে ধরে যদি টান দিই, তাহলে আপনি বুঝতে পারছেন এই যে অটোমেটিকলি চলে আসছে। ম্যাক্সিমাম যদি আরো বেশি থাকে, সবারটা যদি থাকে, এভাবে ধরে আমরা ড্রা করে টেনে নিয়ে আসবো। যেহেতু আমার একটা আছে, আমরা একটা পর্যন্ত টানলাম, এই সর্বোচ্চ 99 হয়েছে। মিনিমাম এখানে আমরা ড্রা করে টেনে নিয়ে আসলাম, 22 হয়েছে। সেম একইভাবে এভারেজটা ড্রা করে টেনে নিয়ে আসবো, জিপিএটা টেনে নিয়ে আসবো, এ মাইনাস। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে সে একটা সাবজেক্টের সর্বনিম্ন 22 পেয়েছে, 22 পাওয়ার পরও সে এ মাইনাস জিপিএ পেয়েছে, তার গ্রেড পয়েন্ট এভারেজ হচ্ছে এ মাইনাস। এখন এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তখন বিষয়টা হচ্ছে আপনার বিষয়টা চলে যাবে স্ট্যাটাস। স্ট্যাটাসটা কিভাবে লিখি, আমরা কিভাবে বের করি? প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর ইফ লিখব, ইফ লেখার পর এখানে ডাবল ক্লিক করব, ইফ এর পর আমরা মিনিমাম সিলেক্ট করব। মিনিমাম, আমার মিনিমাম যদি বেশি হয় অথবা সমান হয়, আমি জানি না আমার মিনিমাম কত আছে, আপনারা ধরে নেন এটা যে 36 আছে, আপনারা একটু ভুলে যান, আপনারা ধরে নেন যে মিনিমাম কত আছে, আই ডোন্ট নো, আমি জানি না। সো আমার মিনিমাম যদি বেশি হয় অথবা সমান হয় কার 33 কমা ইনভার্টেড কমা, তাহলে কি পাস। ইনভার্টেড কমা দিয়ে এটা আবদ্ধ করে রাখলাম, আবার কমা দিব, আবার ইনভার্টেড কমা দিব, ফেল লিখবো, এফ আই এ আই, ফেল, আবার ইনভার্টেড কমা। বিষয়টা একটু খেয়াল করেন, আমি কথাটা আবার বলছি। যদি আমার মিনিমাম M10 মানে হচ্ছে আমার মিনিমাম যদি বেশি হয় অথবা সমান হয় কার 33-এ, তাহলে পাস। ইনভার্টেড কমা দেওয়ার পর যে একটা কমা দিয়েছিলাম, আপনারা লক্ষ্য করবেন এখানে যে কমাটা দিয়েছি, এই কমাটা অর্থটা হচ্ছে মানে 33-এর সমানও না অথবা বেশিও না, তার মানে কি তার বিপরীত। 33-এর সমানও না বা 33-এর বেশিও না, তার বিপরীত মানে হচ্ছে 33-এর কম, তার মানে 32 হতে পারে অথবা 32-এর কম, যেটাই হোক না কেন সেটা হলে ফেল। আমি কথাটা আবার বোঝাচ্ছি, যদি আমার মিনিমাম বেশি হয় অথবা সমান হয় কার 33-এ, তাহলে পাস। আমরা কি জানি 33 যদি পাই তাহলে পাস, 33-এ বেশি পেল পাস। আর কমা দেওয়ার অর্থটাই হচ্ছে এই সূত্রের বিপরীত, তার মানে কি 33-এর সমানও না 33-এর বেশিও না, তার মানে হচ্ছে তার কম, তাহলে হচ্ছে ফেল। এভাবে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, দেন এন্টার চাপ দিলে আমার রেজাল্টটা চলে আসছে। আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি পাস। বাট এখানে এই পাসটা, এটা দ্বিতীয়টা যদি আমরা এটাকে ড্রা করে টেনে নিয়ে আসি, আপনারা অটোমেটিক্যালি দেখতে পারবেন এই ফেল করেছে, কারণ এই একটা সাবজেক্টে আমরা এখানে সোশ্যাল সায়েন্সে সে 22 পেয়েছে, এই জন্য সে ফেল করেছে। আপনি ইচ্ছা করলে এটা 22 কে যদি 33 করে দেন, পাস হয়ে গেছে। সেম একই ভাবে এটাকে যদি 22 না করে যদি 32 দেন, তারপরও সে ফেল থাকবে, কারণ আমরা সেই সূত্রতে লিখেছি। সো এইভাবে আপনি ইচ্ছা করলে আপনার স্কুলের জন্য বা পরীক্ষার যে কারো স্টুডেন্টদের জন্য এইভাবে মার্কশিট তৈরি করতে পারেন, এবং বড় বড় অনেকগুলো হিসাব এখান থেকে আপনারা টোটাল বের করতে পারবেন, ম্যাক্সিমাম বের করতে পারবেন, মিনিমাম বের করতে পারবেন, এভারেজ বের করতে পারবেন, কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা স্ট্যাটাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এখানে যে শুধুমাত্র মার্কশিটের জন্যই যে এই অঙ্কগুলো করতে হবে সেটা না, এগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই মার্কশিটটা দেখছিলেন। আশা করছি যদি আপনারা পুরোপুরিভাবে দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, আর আপনারা উপকৃত হলেই আমার ভালো লাগা, ডিজিটাল ইডুর ভালো লাগা। তো আপনারা বরাবরের মতো আমি আবার বলে যাচ্ছি, ডিজিটাল ইডুকে আপনারা যেভাবে সাপোর্ট করে গিয়েছেন, যেমন আপনারা লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করছেন না, যারা নতুন নতুন আসছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারাও ডিজিটাল ইডুকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।